সবচেয়ে বেশি রিকোয়েস্ট করা ড্রামা F4। টানা 3 বছর ধরে এই ড্রামার রিকোয়েস্ট আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। অবশেষে আজ সেটা নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আমি অন্য সব ভিডিওর চেয়ে অনেক যত্ন নিয়ে বানিয়েছি, তাই দিতে সময় লেগেছে একটু বেশি, কিন্তু কথা দিচ্ছি 1 সেকেন্ডও মিস করতে চাইবেন না। ড্রামার গল্পটা শহরের সবচেয়ে বড়লোক এক ছেলেকে ঘিরে, তার সঙ্গে আরো 3 জন বন্ধু, মোট 4 জনকে সবাই ডাকতো F4 নামে। পুরো স্কুল তাদের ভয়ে কাঁপতো। তারা যেদিন যাকে রেড কার্ড দিত সেদিনটা হয়ে উঠতো সেই স্টুডেন্টের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। এর মধ্যে এক সাধারণ গরিব মেয়ে হঠাৎ পেয়ে যায় সে রেড কার্ড, আর সেখান থেকে শুরু হয় আসল গল্প। একটা গল্প যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুতে আমরা ব্যাংককের একটা বড় হাই স্কুল দেখি। ক্লাসের মধ্যে কোরিয়ান নামের একটা মেয়ে পড়াশোনা করছে। সে স্কলারশিপ নিয়ে এই স্কুলে এসেছে। ঠিক তখনই হানা নামের আরেকটা মেয়ে তার কাছে আসে। হানা গড়িয়াকে বলে যে সে আজকেই বিদেশ থেকে এসেছে। গড়িয়া তখন তাকে জানায় যে সে এখানে একটা স্কলারশিপ নিয়ে পড়তে এসেছে। হানা তাকে জিজ্ঞাসা করে আমরা কি বন্ধু হতে পারি। গড়িয়া খুশি হয়ে যায়। তখন হানা বলে তুমি কি আমাকে মানে একজন নতুন ছাত্রীকে কোনো উপদেশ দেবে। গড়িয়া তখন তাকে জানায় এই স্কুলের নতুন ছাত্রছাত্রীদের অনেক হেনস্থা করা হয়। এরপরই দেখা যায় একজন নতুন ছাত্রীর লকারে একটা লাল কার্ড রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে এই খবরটা একটা মেসেজের মাধ্যমে স্কুলের সব ছেলে মেয়ের কাছে চলে যায়। যার লকারে এই লাল কার্ডটা আছে, পুরো স্কুল তাকে ধরে অত্যাচার করতে শুরু করে। অন্য ছাত্রছাত্রীরা তার ফোন কেড়ে নিয়ে দৌড়ে পালায়। হানা অবাক হয়ে জিজ্ঞাসা করে শিক্ষকরাও কি তাদের আটকায় না। গড়িয়া দীর্ঘশ্বাস ফেলে বলে না, তাদের কেউ আটকাতে পারে না, এমনকি স্কুলের প্রিন্সিপালও না। যে ছাত্রীর লকারে লাল কার্ড ছিল তাকে জোর করে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়। এরপরের দৃশ্যে দেখা যায় F4 নামের 4 জন ছেলে স্টেডিয়ামে প্রবেশ করে। তাদের দেখে স্কুলের সব মেয়েরা খুশি হয়ে যায়। গড়িয়া আর হানা তখন স্টেডিয়ামে আসা। F4 এর নেতার টাইম একজন ছাত্রের হাত থেকে তার মোবাইলটা কেড়ে নেয় আর বলে তুই কি স্কুলের সুনাম নষ্ট করতে চাস। ছাত্রটি বলে আমি যে ভিডিওগুলো বানিয়েছি তাতে তোমাদের আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। তাই মোবাইলটা দেখে হাসে আর বলে তুই কি এই ভিডিওগুলোর কথা বলছিস। ছাত্রটা দেখে যে তার মোবাইলের সব ভিডিও উধাও হয়ে গেছে। টাইম অহংকারের সাথে বলে আমাদের জন্য কোনো কিছুই কঠিন না। তখন সেই ছেলেটা রেগে টাইমকে খুশি মারে। এরপর টাইমও তাকে মারতে শুরু করে। F4 দলের একজন সদস্যের এই মারামারি ভালো লাগে না, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এসব দেখে গড়িয়ার খুব রাগ হয়। সে ছাদের উপরে গিয়ে চিৎকার করে বলে এই স্কুলটা শুধু বাইরে থেকে সুন্দর, ভেতরে পচে গেছে। F4 এর সদস্যটি চলে গিয়েছিল যে গড়িয়ার কথা শুনতে পায় এবং মুচকি হাসে। পরের দৃশ্যে গড়িয়াকে তার পার্ট টাইম জবের জায়গায় দেখা যায়। তার মামা তাকে বলে আমি তোর F4 এর গল্প বিশ্বাস করি না। আমি খোঁজ নিয়ে জেনেছি F4 এর ছেলেগুলো আসলে অনেক ভালো। তাদের নেতার টাইম একটা ব্যবসায়ী পরিবারের ছেলে। সে পড়াশোনা এবং খেলাধুলা দুটোতেই দারুণ। গড়িয়া এই কথা শুনে বলে সে তো ক্লাসে আসে না, তাহলে কিভাবে পাশ করে। এরপর গড়িয়া বলে দ্বিতীয় জন হলো এমজে, যে একটা দুর্দান্ত দুষ্টু ছেলে এবং তাকে বেশিরভাগ সময় বারে দেখা যায়। এমজে একটা মাফিয়া। তৃতীয় জন হলো কেভিন, যাদের পারিবারিক স্বাস্থ্য ব্যবসার ব্যবসা চলছে। সে একটা প্লে বয়, মেয়েদের সাথে ফ্লার্ট করা তার পছন্দ। আর শেষ জন হলো রেন, যে থাইল্যান্ডের একজন বিখ্যাত ব্যবসায়ীর ছেলে। সে বাকি F4 সদস্যদের থেকে আলাদা, কিন্তু তারা যখন কোনো খারাপ কাজ করে তখন রেন তাদের কিছুই বলে না। তারা সবাই অনেক ধনী পরিবারের ছেলে, তাই ডোনেশন দিয়ে স্কুলকে তারা নিজেদের মতো চালায়। এরপর গড়িয়াকে তার পরিবারের সাথে দেখা যায়। তার মা বলে আমরা অনেক খুশি যে আমাদের মেয়ে এত বড় একটা স্কুলে পড়ছে। কে জানে হয়তো সেখানে কোনো সুদর্শন আর ধনী ছেলে তোর সাথে দেখা করতে আসবে। এরপর আমরা মীরা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে ছাত্রদের উৎসাহিত করার জন্য বলে নিজের স্ট্যাটাস ভুলে যাও এবং নিজের স্বপ্নকে অনুসরণ করো। গড়িয়া বলে আমি মীরার উপদেশ মেনে এই স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু এখানে তো কিছুই বিশেষ নেই। অন্যদিকে হানা গড়িয়াকে বলে আমরাও এভাবে ছাত্রছাত্রীদের হেনস্থা করা পছন্দ করি না, কিন্তু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে সব বলে দিয়েছো, না হলে আমিও বিপদে পড়তে পারতাম। গড়িয়া বলে আমরা শুধু আমাদের পড়াশোনায় মন দেব। হানা এই কথায় রাজি হয়, কিন্তু যখন সে বাইরে যাচ্ছিল তখন টাইমের সাথে তার ধাক্কা লাগে।
তার হাতের নুডলস টাইমের জুতোর উপরে পড়ে যায়। টাইম হানাকে বলে, ছেলের সাথে ফ্লার্ট করার এটাই কি তোর উপায়? হানা ক্ষমা চেয়ে বলে, আমি ইচ্ছা করে করিনি, আমি আপনাকে নতুন জুতো কিনে দেব। টাইম বলে, এই জুতো জোড়া প্যারিস থেকে এসেছে, এটা কেনার সামর্থ্য কি তোর আছে? তখন এমজে বলে, এত মিষ্টি একটা মেয়েকে ভয় দেখাস না। হানা অনুনয় করে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। সব ছাত্র ছাত্রী তখন বলে ওঠে, তোমার জিভ দিয়ে তার জুতো পরিষ্কার করো। টাইম তখন বলে, তুই এটা করতে পারিস, যদি এটা করিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। সব ছাত্র ছাত্রী হাততালি দিতে শুরু করে। গড়িয়া রেগে গিয়ে টাইমের কাছে আসে এবং সে বলে, সে ইচ্ছা করে এটা করেনি, দয়া করে তাকে ক্ষমা করে দিন। টাইম জিজ্ঞাসা করে, তুই কি আমাকে আদেশ দিচ্ছিস? গড়িয়া অস্বীকার করে। টাইম বলে, ঠিক আছে, আমি তোর আদেশ মেনে নিলাম। এরপর সে হানাকে বলে, তোর মতো একজন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন গড়িয়ার লকারে একটা লাল কার্ড দেখা যায়। এটা দেখে গড়িয়া অসুস্থতার অজুহাত দেখিয়ে স্কুলের ডাক্তারের কাছে চলে যায়। আরো দুজন ছাত্র তাকে বিরক্ত করার জন্য সেখানে আসে। ডাক্তার যখন তাদের পরীক্ষা করছেন তখন গড়িয়া সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু ছাত্ররা তার উপরে জল ছোড়ে। তখন সে ছাদের উপরে গিয়ে চিৎকার করতে শুরু করে। রেন তাকে বলে, তুমি আসার আগে এখানে অনেক শান্ত ছিল। ঠিক তখনই কয়েকজন মেয়ে সেখানে আসে, তাই রেন তাকে ধরে লুকিয়ে রাখে। মেয়েরা রেনকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো মেয়েকে দেখেছো? রেন মিথ্যা বলে, না। মেয়েরা চলে গেলে রেন গড়িয়াকে বলে, স্কুল শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকতে পারো, কিন্তু চিৎকার করতে পারবে না। এরপর গড়িয়া সন্ধ্যা পর্যন্ত সেখানে লুকিয়ে থাকে। রাতে যখন সে তার জিনিসপত্র নিতে লকারে যায় তখন কিছু ছেলে তাকে বিরক্ত করতে এবং তার ভিডিও বানাতে শুরু করে। ঠিক তখনই রেন সেখানে আসে এবং ছেলেদের বলে, চলে যা। গড়িয়া তখন কাঁদছে, তাই রেন তাকে বলে, বাড়ি চলে যাও। সে বলে, ওই ছেলেগুলো হয়তো বাইরে অপেক্ষা করছে। তাই রেন একটা লাইটার নিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সে গড়িয়াকে বলে, এখন তুমি নিরাপদ, কারণ অ্যালার্মের কারণে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে গেছে। বাড়ি এসে গড়িয়া নিজের ঘরে নিজেকে আটকে রাখে, কিন্তু তার মা দরজা খুলে ঘরে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? গড়িয়া বলে, আমি স্কুলে আর পড়াশোনা করতে চাই না। তার মা বলে, তুমি অনেক শক্তিশালী, তোমার ভবিষ্যৎ তোমার হাতে, তাই শুধু সুদর্শন আর ধনী ছেলেদের কথা ভাবো। গড়িয়া বলে, টাকা সবকিছু না। তার মা উত্তর দেয়, টাকা দিয়ে তুমি একটা ভালো জীবন পাবে। ওদিকে টাইম ভাবে, রেন কেন ওই মেয়েটাকে সাহায্য করলো। এমজে বলে, তুমি এর আগে কোনো মেয়েকে লাল কার্ড দাওনি, তোমার এইসব এখানেই শেষ করা উচিত। ঠিক তখনই কাজের মেয়ে এসে টাইমকে বলে, তোমার মা সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। তাই টাইম সেখান থেকে চলে যায়। টাইমের মা একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি টাইমকে বলেন, আমি শুনেছি তুমি স্কুলে ঝামেলা করেছো, তুমি একটা স্কুল সামলাতে পারো না, কিভাবে ব্যবসা করবে? অন্যদিকে আমরা দেখি গড়িয়ার মা তার জন্য নতুন জুতো কিনে এনেছেন। তার বাবা জুতোটা তাকে পরিয়ে দেন এবং বলেন, এখানে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ ভালো জুতো তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। পরের দিন যখন গড়িয়া তার নতুন জুতো পরে স্কুলে যায় তখন লকার থেকে কিছু নেওয়ার সময় কিছু একটা তার জুতোর উপরে পড়ে যায়। সে জুতোটা পরিষ্কার করার জন্য খুলে রাখে, আর তখনই কিছু ছাত্র ছাত্রী সেটা নিয়ে দৌড়ে পালায়। এরপর গড়িয়া স্টেডিয়ামের দিকে যায়, সেখানে টাইম উপস্থিত ছিল। টাইম গড়িয়ার জুতোটা কেটে ডাস্টবিনে ফেলে দেয়। গড়িয়া খুব রেগে গিয়ে ডাস্টবিন থেকে জুতোটা বের করে পরে নেয়। টাইম তার কাছে এসে বলে, তুমি কি এটা এখনো পরবে? গড়িয়া তখন তাকে এমন একটা কিক দেয় যে সে অনেক দূরে ছিটকে পড়ে। গড়িয়া তাকে বলে, তুমি চাও আমি হাল ছেড়ে দিই, কিন্তু আমি হাল ছাড়বো না এবং আমরা তোমাদের সাথে লড়াই চালিয়ে যাব। এরপর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একটু পরে এমজে এবং কেভিন টাইমের কাছ থেকে একটা মেসেজ পায়, যেখানে লেখা ছিল, আজ আমার স্কুলে আসতে দেরি হবে। এদিকে যখন গড়িয়া স্কুলের জন্য বের হয় তখন কিছু লোক তাকে অপহরণ করে। গড়িয়া ভাবে, সবাই আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে, কিন্তু সেই লোকগুলো তার মেকআপ করতে শুরু করে এবং এরপর তাকে একটা রুমে রেখে চলে যায়। টাইম সেখানে আসে এবং বলে, একটু হাসো, আমি তোমার জন্য 5 মিলিয়ন খরচ করেছি। এরপর সে তাকে একটা গাড়ির চাবি দিয়ে বলে, কাল থেকে বাসে যেও না, এই গাড়িটা নিয়ে যেও। গড়িয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও, এসব কেন করছো? টাইম বলে, আমার কাছে ক্ষমা চেয়ে একটা ভিডিও রেকর্ড করো আর এই সব জিনিস তোমার হয়ে যাবে। গড়িয়া বলে, আমি কেন ক্ষমা চাইবো? তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আর তোমার এই দামি জিনিসগুলো আমার এর কোনো কিছুই চাই না। আমার আত্মসম্মান আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গড়িয়া যখন চলে যেতে শুরু করে তখন টাইম জোর করে তাকে ধরে এবং বলে,
ভিডিও রেকর্ড করো। কিন্তু গড়িয়া তাকে আঘাত করে পালিয়ে যায়, কিন্তু টাইম তাকে ধরে ফেলে এবং বলে, বলো তোমার কত টাকা দরকার, 15 মিলিয়ন না 20 মিলিয়ন? তোমার যত টাকা দরকার আমি দেব। যখন তারা মারামারি করছিল তখন টাইমের মা সেখানে এসে পড়েন। তিনি গার্ডদের দিয়ে গড়িয়াকে বাড়ি থেকে বের করে দেন। পরের দৃশ্যে গড়িয়া যখন স্কুলে আসে তখন সব ছাত্রছাত্রীরা বোর্ডে তার সম্পর্কে অনেক বাজে কথা লিখে রেখেছে। ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল গড়িয়ার 10 জনের বেশি বয়ফ্রেন্ড আছে। গড়িয়া এতটাই রেগে যায় যে সে সরাসরি ক্লাস থেকে ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে। পরের দিন যখন হানা তার লকার খোলে তখন ভেতরে একটা লাল কার্ড দেখে। সবাই তাকে ধরে স্টেডিয়ামে নিয়ে যায়। টাইমে একটা রেজোর্ট দিয়ে তার চুল কাটতে শুরু করে। ঠিক তখনই গড়িয়া সেখানে আসে। গড়িয়া টাইমকে বলে, তোমার যদি আমার সাথে সমস্যা থাকে তাহলে আমার বন্ধুকে কেন বিরক্ত করছো? টাইম তার কাছে আসে এবং বলে, যদি তুমি তোমার চুল কেটে ফেলো তাহলে আমি তোমাদের সবাইকে যেতে দেব। গড়িয়া তার কাছে যায় এবং বলে, তুমি একটা নষ্ট ছেলে। সে যখন চুল কাটতে যাচ্ছিল তখন রেন সেখানে এসে পৌঁছায় এবং গড়িয়া রক্ষা পায়। অন্যদিকে আমরা টাইমকে দেখতে পাই যে খুব রেগে আছে, কারণ সোশ্যাল মিডিয়ায় গড়িয়ার সমর্থক বেড়ে যাচ্ছিল। পরের দিন যখন গড়িয়া স্কুলে আসে সেই মেয়েগুলো তার কাছে আসে এবং ক্ষমা চেয়ে বলে, তুমি সবার চোখে একজন হিরো। আমরা F4 কে সমর্থন করে অনেক বড় ভুল করেছে। গড়িয়া তাদের ক্ষমা করে দেয়। মেয়েরা তাকে বলে, মীরা কালকে ফ্রান্স থেকে ফিরে এসছে আর তার আসার জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে, তোমারও সেই পার্টিতে আসা উচিত। গড়িয়া বলে, আমার কাছে পার্টির জন্য কোনো পোশাক নেই। মেয়েরা বলে, তুমি যে কোনো সাধারণ পোশাক পরে আসতে পারো। যাই হোক, আমরা সবাই সাধারণ পোশাকেই যাচ্ছি। অন্যদিকে 4 জন ছেলে মীরাকে বিমানবন্দর থেকে আনার জন্য এসেছে। মীরা আসার সাথে সাথে রেন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে গড়িয়া এবং ক্যানিং পার্টিতে এসেছে। ঠিক তখনই সেই মেয়েগুলো এসে গড়িয়ার পোশাক নিয়ে মজা করতে শুরু করে। গড়িয়া তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি চাও? মেয়েরা বলে, তুমি আমাদের লেভেলের না। আমরা জানি তুমি ইচ্ছা করে রেনের সাথে ফ্ল্যাট করছো, কিন্তু রেনের তোমার চেয়েও ভালো গার্লফ্রেন্ড আছে যাকে আরো সুন্দর লাগে। এই কথা বলে তারা তার উপরে একটা প্লেট ফেলে দেয়। ঠিক তখনই রেন আসে এবং তাকে তার রুমালটা দিয়ে বলে, তুমি তোমার পোশাকটা পরিষ্কার করে নিতে পারো। এইসব দেখে মীরা এতটাই রেগে যায় যে সে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে সেই মেয়েগুলোর দিকে ছুঁড়ে মারে। মীরা গড়িয়াকে তার রুমে নিয়ে যায়। মীরা তাকে বলে, রেন আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে, হয়তো সে তোমাকে পছন্দ করে। গড়িয়া মজা করে বলে, সে তো তোমার বয়ফ্রেন্ড তাই না? মীরা জিজ্ঞাসা করে, কে বলেছে? গড়িয়া বলে, সবাই তাই বলে। মীরা বলে, আমি সেই ভিডিওটা দেখেছি যেখানে তুমি টাইমকে মেরেছিলে, আমারও সেই সাহস নেই। পরের দৃশ্যে মীরা গড়িয়াকে সুন্দরভাবে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। রেন তার কাছে আসে এবং বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। এইসব দেখে টাইম এতটাই রেগে যায় যে সে রেনকে জিজ্ঞাসা করে, আমি এই মেয়েটাকে লাল কার্ড দিয়েছি, তাহলে তুই কেন এখনো তাকে সাহায্য করছিস? মীরা মাঝে এসে টাইমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টাইম তাকেও ধাক্কা দেয়। এই দৃশ্য দেখে রেন এতটাই রেগে যায় যে সে টাইমকে মারতে শুরু করে। তারা অনেকক্ষণ মারামারি করে। এদিকে গড়িয়া টাইমকে থামাতে যায়, কিন্তু সে সরাসরি তার উপরে পড়ে যায় এবং তাদের দুর্ঘটনাবশত কিস হয়ে যায়। পরের দৃশ্যে টাইম তার বন্ধুদের বলে, গড়িয়া ইচ্ছে করে আমাকে চুমু খেয়েছে। সে বলে, আমি বুঝতে পারছি গড়িয়া কেমন ধরনের মেয়ে, সে চায় আমি তাকে তাড়া করি এবং আমি এমন একটা মেয়েকে খুব সহজে সামলাতে পারি। তাদের দুজন তাকে বলে, রেনের কাছে ক্ষমা চাও। টাইম বলে, আমি কেন ক্ষমা চাইবো? সে ক্ষমা চাইবে, কারণ এটা তার ভুল ছিল। যদি সে ক্ষমা না চায় তাহলে আমি তার সাথে আর কখনো কথা বলবো না। অন্যদিকে মীরা রেনকে বলে, তোমরা দুজন এখনো বাচ্চাদের মতো মারামারি করছো। তোমরা ছোটবেলায়ও এমন মারামারি করতে। তুমি কি চাও টাইম তোমার কাছে দুঃখ প্রকাশ করুক? রেন বলে, সে কখনো সরি বলবে না। ছোটবেলায় সবসময় আমাকে গিয়ে সরি বলতে হয়েছে, কিন্তু এখন তাকে বুঝতে হবে। এরপর সে জিজ্ঞাসা করে, স্নাতকের পর তুমি কি করবে? মীরা বলে, আমার তোমাকে কিছু বলার আছে। পরের দিন গড়িয়া রেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়, কিন্তু তাকে সেখানে খুঁজে পায় না। নিচে আসার পর কেভিন তাকে বলে, রেন এখন মীরার বাড়িতে আছে। তাই সে তার বাড়িতে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর সে দেখে রেন এবং মীরা একে অপরের সাথে তর্ক করছে। মীরা রেনকে বলে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এখন ফ্রান্সে যাব, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। রেন বলে, তুমি আমাকে সহ এখানে সবাইকে ছেড়ে যাচ্ছ? তুমি তো আমার অনুভূতি সম্পর্কে জানো। পরের দৃশ্যে গড়িয়া যখন বাসে করে স্কুলে যাচ্ছিল তখন সে সেখানে টাইমকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? টাইম বলে, আমি বাসে বসার অভিজ্ঞতা
নিতে চেয়েছিলাম। বাসটা খালি দেখে গড়িয়া তাকে জিজ্ঞাসা করে সবাই কোথায় গেল। টাইম চিৎকার করে বলে আমি এই বাসটা কিনে ফেলেছে। গড়িয়া তার উপর চিৎকার করতে যাচ্ছিল, তখন গড়িয়া দৌড়ে গিয়ে তাকে বলে বাসটা থামাও। টাইম বলে তোমার সমস্যা কি। গড়িয়া আবার তাকে বলে বাসটা থামাও, কিন্তু টাইম বাসটা থামাতে দিচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি বাসের সামনে চলে আসে, বাসটা থেমে যায় এবং গড়িয়া নেমে যায়। টাইম যখন তার পেছনে আসে তখন একজন মেয়ে এসে তার মুখে জোরে কিক মারে। এই মেয়েটার নাম টিয়া এবং সে টাইমের বড় বোন। সে টাইমকে বলে তুমি এই মেয়েটাকে কেন বিরক্ত করছো। সে গড়িয়াকে তার গাড়িতে বসিয়ে তার কার্ডটা দেয় এবং বলে তোমার যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারো। টিয়া টাইমকে বলে আমি জানি তুমি খারাপ মানুষ নও, ওই মেয়েটাকে আর জ্বালিও না। টাইম তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কেন ফিরে এসেছো। টিয়া জানায় মা আমাকে একটা জরুরি কাজে পাঠিয়েছেন, তিনি তার ব্যবসা সারা এশিয়ায় ছড়িয়ে দিতে চান, তাই এখন থেকে সবকিছু আগের মতো থাকবে না, তোমারও বড় হওয়া উচিত। পরের দিন গড়িয়া যখন ছাদে যায় রেন সেখানে ছিল না, কিন্তু হঠাৎই রেন পেছন থেকে আসে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো। রেন বলে ছোটবেলা থেকে আমি মীরার খুব কাছের মানুষ, মীরা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তাকে কেউ বদলাতে পারে না। আমি সব সময় ভেবেছিলাম আমি ওর সঙ্গেই থাকবো, কিন্তু এখন আমার এগিয়ে যাওয়ার সময় হয়েছে। সে আরো বলে মীরা তোমাকে তার বাড়িতে একটা উপহার দেওয়ার জন্য ডেকেছে। টাইম তাদের দুজনকে একসঙ্গে দেখছিল। রেন গড়িয়াকে মীরার বাড়িতে নিয়ে যায়। মীরা গড়িয়াকে সেই একই স্যান্ডেল উপহার দেয় যেটা